নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। সম্প্রতি রাজ্যে শারদীয় দুর্গোৎসবের আগে উত্তর জেলার কদমতলাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ পরিলক্ষিত হয়েছে এবং যা কিনা রাজ্যের মধ্যে একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এই বিষয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃত ব্যক্তির স্ত্রী স্বপ্না বেগম অভিযোগ করেছেন যে তাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পুলিশের গুলিতেই নাকি তার স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশের বক্তব্য যে হঠাৎ করে কিছু দুষ্কৃতী দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে কদমতলার বাজারে হামলা চালায় দুষ্কৃতীরা, এবং দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতেই কার্যত ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে শূন্যে গুলি ছোড়া হয়। তবে স্বপ্না বেগমের স্বামীর মৃত্যু হয়েছে দুষ্কৃতিকারীদের গুলিতেই, এমনটাই বলছে পুলিশের পক্ষ থেকে। তবে এই পরিস্থিতিতে তৎকালীন লক্ষ্য করা গিয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে 4 লক্ষ টাকা এবং স্বপ্না বেগমের কে একটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি এই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পালন করা হচ্ছে না। উল্টে দেখা যাচ্ছে যে যে দুষ্কৃতিকারীদের গুলিতে স্বপ্না বেগমের মৃত্যু হয়েছে তারা একেবারে পার পেয়ে যাচ্ছে, এমনটা অভিযোগ কার্যত উঠে এসেছে সেই মহিলার বক্তব্যের মাধ্যমে। কি বলছেন, কি রয়েছে বিস্তারিত শুনুন। আজকে মূলত গত 6 অক্টোবর ধর্মনগরের কদমতলায় পূর্ব পরিকল্পিতভাবে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে, তাতে আলফেসানি আহমদ পিতা আমির উদ্দিন তিনি পুলিশের গুলিতে খুন হন। ওনার স্ত্রী স্বপ্না বেগম আজকে এখানে উপস্থিত আছেন। তিনিও একটা দরখাস্ত করেছেন কমিশনে, মানবাধিকার কমিশনে, এই কারণে যে পুলিশ আজকে বলছে যে পুলিশের গুলিতে সে মারা যায়নি। কিন্তু স্বপ্না বেগমের বক্তব্য, পরিবারের বক্তব্য এবং যারা আই উইটনেস ছিল সেদিন বাজারে হাজার হাজার মানুষ, প্রত্যেকের বক্তব্য যে পুলিশের গুলিতে আলফেসানি খুন হয়েছে এবং সানজিদ আহমেদ চৌধুরী তার বা পায়ে নীর নিচে সেখানে গুলি লাগে, সে আহত, সেও আই উইটনেস। এবং এখানে বাজারে উপস্থিত আরেকজন আই উইটনেস আছে, তিনি বাজারে উপস্থিত ছিলেন, তাদের সামনে গুলি হয়েছে। তো এখন পুলিশ যে এফআইআর করেছে, এফআইআর বলছে যে গুলি করেছে মিসক্রিয়েন্টসরা, দুষ্কৃতিকারীরা, তারার গুলিতে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এই কথাও এফআইআর বলেছে পুলিশও গুলি করেছে, কিন্তু এটা ব্ল্যাঙ্ক ফায়ার। তারা বলছে যে আমরা একে ডিসবার্স করার জন্য, যে আনরুলি মব ছিল, বেআইনি যে জমায়েত ছিল, এটাকে করার জন্য, ছত্রভঙ্গ করার জন্য আমরা ফায়ার করেছি। হ্যাঁ, তো এখন আমরা এই কারণে এসেছি। আমিও আজকে একটা সিপিআইএমএল পার্টির রাজ্য সম্পাদক হিসাবে আমিও কমিশনে আজকে দরখাস্ত দিয়েছি যে জুডিশিয়ারি এনকোয়ারি চাই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে এটার তদন্ত করতে হবে, কারণ পুলিশ গুলি করেছে, পুলিশই তদন্ত এটা আসবে না এবং পুলিশ এটাকে আড়াল করছে। আপনারা শুনলেন সিপিআইএমএল এর সম্পাদকের বক্তব্য এবং সাম্প্রতিক সময়ের বিশেষ করে আজকের যে বিষয়, এবং সেখানে মূলত শ্রী স্বপ্না বেগমের মূল অভিযোগটাই হচ্ছে যে পুলিশের গুলিতে, এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন যে পুলিশের গুলিতে আনসার আলীর মৃত্যু হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে পুলিশের যেটা দাবি ছিল যে একেবারেই না, পুলিশ কার্যত শূন্যে গুলি ছুড়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 4 লক্ষ টাকা এবং একই সঙ্গে তাকে সরকারি চাকরি পাইয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত সেটা দেওয়া হয়নি। সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং আজকে বিভিন্ন বিষয় নিয়ে তারা আজকে ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএমএল পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।